এখন আপনারা আমাকে একটু সাজেস্ট করেন যে যদি অ্যাকশন ক্যামেরা কিনি কোনটা কেনা সেট উচিত। হচ্ছে পাপোশ, তারপরে ঝাড়ু, সোলার ঝাড়ু। Hi everyone, welcome back to the channel Nahian Daily. I know it's been 2-3 days, 2 days specifically যে কোনো ধরনের কোনো ভ্লগ বা কিছু কোনো ভিডিও আপলোড হয় নাই, যেখানে আমি কমিটেড ছিলাম যে এভরিডে আপলোড হবে। লাস্ট 2 দিন এত ব্যস্ততা ছিল যে পার্সোনাল কোনো কিছু করব ওই সময়টাও পাই না। একবারে সকাল ভোর থেকে শুরু করে এবার রাত পর্যন্ত, তো টাইম বের করে খুবই মুশকিল হয়ে গেছে। ইভেন অন দ্য আদার হ্যান্ড আরেকটা জিনিস চিন্তা করলাম, যেটা হচ্ছে যে আমার প্রত্যেক দিন শুট শেষ করে এডিট করে তারপরে আবার আপলোড করতে করতে রাত্র 1টা 1:30 বেজে যায়। তো এটা না করে এখন থেকে যেটা করবো, আজকে হচ্ছে বুধবার, আজকেও এটা আপলোড হবে না, এটা আপলোড হবে যে আগামীকালকে। তো আগামীকালকে থেকে হচ্ছে এটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, যে আগামীকালকে থেকে হচ্ছে আগামীকালকে গতকাল আজকেরটা, এরপরের দিন আগামীকালকে এইভাবে সিকোয়েন্স অনুযায়ী এখন হচ্ছে আপলোড হবে। তো এটা আমার মনে হয় যে অন টাইম আপলোড এন্ড অন টাইম সবকিছু হয়, এবং আমার হাতে একটা উইগল রুমও থাকে যে আমি এডিট করে সময় নিয়ে তারপরে এটা আপলোড করতে পারি। ইন বিটুইন কিছু ছোট ছোট ভিডিও নেওয়া হয়েছিল, বাট দেখা গেছে যে ট্রাই করেছি, বাট ব্যস্ততার কারণে দেখা গেছে মাইক অন করে নেই, তো কোনো কিছু করে নেই। এখনো সময় নিচ্ছি ইউজ টু হতে। আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম যে এটা এখন ওই মুভ অ্যারাউন্ড করার মতো বা অ্যাকশন ক্যামেরাটা এখন নেওয়া হচ্ছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে, কারণ ফোন দিয়ে করা খুবই চ্যালেঞ্জিং। স্পেশালি রাস্তার মধ্যে, যে রাস্তায় যাই আমরা, রাস্তার মধ্যে করাটা খুবই চ্যালেঞ্জিং। তো ওইটা দেখতে হবে, ওইটা কিভাবে ম্যানেজ করা যায়। তো আজকে বেরোয় গেছি অলরেডি। সকালবেলা ব্যাংকে কিছু কাজ ছিল, কাজ শেষ করে এখন যাচ্ছি মিটিং আছে, এই মিটিংটা শেষ করে তারপরে চলে যাবো বাসায়। বাসায় যাবো না, আরেকটা জায়গায় বসে কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে তারপরে বাসায়। আজকে মোটামুটি রাস্তা ফাঁকা, কিন্তু মিডল অফ দ্য উইক রাস্তার অত প্রেশার নাই। এই টাইমটা তো অবশ্য সবসময় ফাঁকাই থাকে, অলমোস্ট 1টা বাজে, দুপুরের সময় হয়ে গেছে। এই টাইমটা মোটামুটি সবসময় ফাঁকা থাকে, তবে ভেরি সানি ডে, বিউটিফুল সানি ডে। এখন আপনারা আমাকে একটু সাজেস্ট করেন যে যদি অ্যাকশন ক্যামেরা কিনি কোনটা কেনা উচিত, কারণ আমি খুবই কনফিউজড। আই হ্যাভ সিন ডিজিআই যেটা ব্লগিং ক্যামেরা আছে ওইটাও দেখেছি, আবার ডিজিআই এর অ্যাকশন ক্যামেরা 6 যেটা আছে ওইটাও দেখেছি। এখন বুঝতেছি না আসলে কোনটা বেটার হবে। তো কমেন্টে জানাবেন, সাজেস্ট করবেন কোনটা আসলে বেটার হবে, কোনটাতে কোয়ালিটি ভালো, বিকজ আই হ্যাভ নো ক্লু। ইউটিউবে একটু সার্চ দিয়েছি, কয়েকটা রিভিউ দেখেছি, বাট স্টিল আই এম সো কনফিউজড। তো আমাকে জানাবেন। চলেন যাই মিটিং এর দিকে, অলমোস্ট চলে আসছি। মিটিংটা শেষ করে তারপর কথা হবে। বাসায় চলে আসছি আরো অনেক আগে, এখন বাজে রাত অলমোস্ট 9টা। বাসায় আসতে আসতে হয়ে গেছিল 4টা, কিন্তু আসার সাথে সাথে এই যে অফিস রুমে বসে পড়ছি। অফিস রুমে বসে বসে কাজ করতে করতে সময় চলে গেছে টেরও পাই না। তো চিন্তা করছিলাম যে আহ, কাজ শেষ করে রাত্রেবেলা 9টা 9:30টার দিকে জিমে যাব, কিন্তু এর মধ্যে অসম্ভব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ঝড় বৃষ্টির মধ্যে জিমে যাওয়া খুবই মুশকিল। আমি চিন্তা করতেছি কি করবো। যখনই চিন্তা করি যে এটা করবো তো, বা কোনো প্ল্যান করি, ওই সব প্ল্যান হচ্ছে সবার আগে ভেস্তে যায়। এটা এখনো সরানো হয় নাই, কারণ কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় রাখবে ওইটা। প্রেসিং এর যেটা টেপে ওইটা আবার খাটের নিচেও রাখা যাবে না, কারণ ওইটাতে আবার প্রেস করতে হয় টাইম টু টাইম। এদিকে আবার পাপোশ, যেটা আম্মুর অ্যাসেট পাপোশ, তো আপনারা তো জানেনই এগুলা মার কাছে অনেক ইম্পর্টেন্ট অ্যাসেট পাপোশ। আপনারা জানাবেন কমেন্টে যদি আপনাদেরও মার সেম ইম্পর্টেন্ট অ্যাসেট হচ্ছে পাপোশ, তারপরে ঝাড়ু,
সোলার ঝাড়ু, এই সব কিছু। এখন বুঝতেছি না কি করব, তেমন কোনো প্ল্যান নেই। কাজ অল্প একটু বাকি আছে, এটাই শেষ করি। শেষ করে তারপরে হয়তো টিভি দেখবো। এখনো কিছু খাই নাই, বিকাল বেলা জাস্ট এক কাপ চা খাইছি, দুপুরবেলা যে খেয়ে আসছি ওইটাই। আমার এর মধ্যে আর কিছু কোনো কিছু খাওয়া হয় নাই। তো প্ল্যান তো সবই নষ্ট। আমি বাসায় করবো ওয়ার্কআউট না কি করব, বৃষ্টি কমছে নাকি কমে নাই বুঝতে পারি না। তবে বৃষ্টি এত জোরে বৃষ্টি হয়েছে, এত জোরে বাতাস ছাড়ছে, আমি বারান্দায় যাই দেখি যে ও মাই গড, পাখি ঢাকাই ছিল, যেহেতু বাইরে গেছি পাখি সব ঢেকে ঢেকে গেছি, পাখি সব ঢাকাই ছিল। কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছিল, খাঁচাগুলা বাড়ি খাচ্ছিল, আমি তো ভয়ে দৌড় দিছি যে কি অবস্থা। পরে যায় খাঁচাগুলো আবার দড়িতে বেঁধে দিচ্ছে যাতে নাই হয়। তো বৃষ্টিতে কোনো পাখির কোনো ধরনের কোনো সমস্যা হয় না, কারণ পুরোপুরি ভালো মতো ঢাকা থাকে পাখি। তো যতই বাতাস ছাড়ুক, যতই বৃষ্টি হোক, যতই তুফান হোক, একটা পাখিও ভিজে না, কোনো কিছু হয় না কোনো পাখির। আবার ওয়েল ভেন্টিলেশন থাকে, তো কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু আহ, তারপরও নিজের মনের মধ্যে তো একটা ই থেকে যায়, খুঁতখুঁতানি থেকে যায় যে ওরা ঠিক মতো আছে না। তো যখন যখনই কোনো বৃষ্টি হয়, ঝড় হয়, আই নো দে আর সেফ, কিন্তু তারপর আমি যে সামনে বসে থাকি। তো এতে ওরা দেখা যাচ্ছে যে আরো সেফ ফিল করে। নর্মালি কি হয়, ঝড় বৃষ্টি বা কারেন্টও যদি অন চলে যায় একটু বেশি অন্ধকার হলেও, কারণ ওরা বারান্দা থেকে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আর বারান্দা সবসময় রাত্র হলেও আলো থাকে, কারণ রাস্তা থেকে আলো আসে, রাত্র হলেও আলো থাকে। তো যদি কখনো কখনো একদম ঘন অন্ধকার হয়ে যায়, তখন ওরা চিল্লাচিল্লি শুরু করে দেয় একদম। তখন যায় আবার সামনে বসে থাকতে হয়। যেমন আপনার মনে করেন যে রাত্র 2টা 3টা বাজে কারেন্ট যদি চলে যায়, তো তখন তো রাস্তায় লাইট বন্ধ, সবকিছু বন্ধ, তখন একদম ঘুটঘুট অন্ধকার হয়ে যায়, তখন ওদের সামনে যে বসে থাকতে লাইট জ্বালায়। আদারওয়াইজ ওরা চিল্লাচিল্লি শুরু করে দেয়। এছাড়া ওদের হচ্ছে হালকা যদি আলো আলো থাকে, হালকা আলো থাকলে ওরা ঘুমায় ভালো। তা এখন দেখি কি করি, জানাবো আপডেট আপনাদের। এখনই শেষ করব না, আগে হাতে অল্প কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে তারপরে দেখি আবার আসতেছি আপনাদের কাছে। সো ফাইনালি কাজটা শেষ, কাজ করে ডিনার করলাম। ডিনার করে এখন বসে আছি, বসে বসে টিভি দেখতেছি। তো আজকে তেমন কোনো এক্সাইটিং কোনো কিছু হয় নাই। ওভারঅল একদম ভেরি বিজি প্যাকড ডে গেছে। তো এই কারণে আসলে গতকালকে গত পরশু দিনও কোনো ভিডিও বা কোনো কিছু করা হয় নাই। আজকে যেহেতু বাইরে গেছিলাম, চিন্তা করলাম যে আজকে আহ, হাতে একটু সময় আছে, গাড়ির মধ্যে ছিলাম, তো চিন্তা করলাম যে ভিডিওটা করি। দেখেন, ইভেন চুল কাটবো, যে চুলও কাটার সময় পাই নাই। তো সকাল থেকে শুরু হচ্ছে, একদম এখন একদম পিক টাইম। তো পিক টাইমের কারণে ওইভাবে সময় বের করা যাচ্ছে না। তবে চুল কাটাটা ম্যান্ডেটরি হয়ে গেছে, চুল কাটতে হবে। আর হচ্ছে তেমন কোনো আর আপডেট নাই আজকে। ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আহ, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমাকে মোটিভেট করবে। আর ভিডিওতে লাইক করে দিবেন, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর চেষ্টা করব যতটুকু এক্সাইটিং করা যায় ভিডিওগুলো, ততটুকু এক্সাইটিং করার জন্য। আর আই ক্যান সি, ইভেন আই ক্যান সি যে আমার ভিডিওগুলোর কোয়ালিটিটা অত ভালো হচ্ছে না, একটু অ্যাঙ্গেলে ভিডিও হচ্ছে, কারণ মোবাইলটা আমি দেখতে পাচ্ছি যে মোবাইলটা একটু হালকা অ্যাঙ্গেল আছে। তো আমি একটা হচ্ছে ট্রাইপডের মতো দিয়ে ওটা ধরে তারপর ভিডিও করি। তো এটা আবার অতটা হেভি না, যেটা আমি বললাম যে বাসায় আসলে ওই টুকটাক ছোট ছোট ভিডিও করার জন্য, কাজের ক্ষেত্রে টুকটাক ভিডিও করার জন্য আসলে নেওয়া হয়েছিল, বাট এটা অতটা হেল্প করতেছে না। তো ক্যামেরা অ্যান্ড স্ট্যান্ড কেনাটা ম্যান্ডেটরি হয়ে গেছে, পাশাপাশি একটা ভালো মাইক। এই মাইকটাতে দেখেন আমরা বারবার চেক করতে চার্জ আছে নাকি, বেশিক্ষণ চার্জ থাকে না। আবার কখনো কখনো দেখা গেছে যে ভয়েস অত ভালো ক্যাচ করে না, বাট বা সারাউন্ডিং ভয়েস গুলো ক্যাচ করে। যেদিকে আমি ইউটিউবে কয়েকটা মাইক রিভিউ দেখতেছিলাম, ওদিকে দেখা গেছে যে আপনার ওই যেগুলোতে এএনসি নাই, মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নাই, ওগুলো তো ভালো ভয়েস আসতেছে, বাট এটাতে অতটা ভালো ভয়েস আসে না। এখন দেখা যাক কি করি। তবে আজকে এই পর্যন্তই থাক, কথা হবে আগামীকালকে। দেখা হবে আগামীকালকে। টিল দেন ভালো থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।